অনেক দিন থেকেই ভাবছিলাম বেড়াতে যাব। আজ যেন সেই সময়টা এসে গেল। একটা ব্রিজ দেখব, সেটা হচ্ছে বেড়াইত ব্রিজ। যথারীতি ইসাপুরা ঘাট থেকে ছোট একটি লঞ্চে উঠে পড়লাম এবং সেখান থেকেই রওনা করলাম। যাচ্ছি তো যাচ্ছি, পথ যেন আর ফুরায় না। ধীরে ধীরে লঞ্চটি চলছে আর আমি দুপাশের দৃশ্যগুলোকে উপভোগ করছি। সুন্দর একটা বিকেল যেন বলছে আমায়, এতদিন পরে এলে আমাদের কাছে। প্রকৃতির এই অপূর্ব ছন্দ আমাকে সব সময় অন্য মাত্রায় নিয়ে যায়, আজও নিয়ে গেল। আমি যেন আমাতে নেই, অন্য এক ভুবনে আমি যাচ্ছি। সেরকম একটা ভালো লাগার অনুভূতি নিয়ে রওনা করেছি। দুপাশে সুন্দর সুন্দর দৃশ্য, সেগুলো দেখছি। মাঝে মাঝে সাদা বক উড়ে যায়, খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে বালু নদী। নীলা মার্কেটের কাছেই ঘাট, সেই ঘাট থেকে ওঠা যায় লঞ্চে, তারপর রওনা। তাহলে আসতে হবে নীলা মার্কেটে। এখানে হরেক রকম খাবার আছে, বিশেষ করে হাঁসের মাংস, চাপড়ি, এগুলো তো বিশ্ববিখ্যাত খাবার এখানকার। কত রকম খাবারের দোকান যে এখানে আছে, ভরপেট খেয়ে ইচ্ছে করলে ওঠা যাবে লঞ্চে, অথবা লঞ্চে ঘোরাঘুরি করে ঘাটে নেমে ঢুকে যাওয়া যাবে একটা রেস্টুরেন্টে এবং সেখান থেকেই মজার মজার খাবারগুলো খাওয়া যাবে। আমি ভাসছি লঞ্চে, খুব ভালো লাগছে। এক অন্যরকম দৃশ্য, দৃশ্যের মাঝে আমি হারিয়ে যাচ্ছি। আসলে আমাদের এত কাছে এত সুন্দর প্রকৃতি আছে, আমরা জানিই না। অনেকেই হয়তো জানে না, কিন্তু যারা জানে তারা কিন্তু আসবে সব সময়। এবং দেখার মতো, ঘোরাঘুরি করার মতো একটা সুন্দর পরিবেশ। আবার অনেকে করে কি, খাবার রান্না করে এই লঞ্চে উঠে পড়ে, তারপর খাবার খায়। এর মধ্যেও একটা আনন্দ আছে, একটা অন্যরকম পিকনিক। আসলে এখন বাঙালি বুঝতে শিখেছে ঘোরাঘুরির মজা, অথচ আমাদের মা চাচিদের আমলে এমনটা কিন্তু ছিল না। তাদের জীবন ছিল অন্যরকম। এই রান্নাবান্না, ঘর কন্যা করা, বাচ্চা কাচ্চা লালন পালন, এতেই যেন সময় চলে যেত। অথচ সেই বাঙালি এখন অনেক পরিবর্তিত হয়ে গেছে। তারা বুঝতে শিখেছে জীবনটা অনেক ছোট এবং যা কিছু আনন্দ করতে হবে এখনই, এই মুহূর্তে। লঞ্চের গতি একেবারেই কম, ধীরে ধীরে যাচ্ছে লঞ্চটি। এই জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগছে, কারণ মনে হচ্ছে যেন আমি খুব সুন্দরভাবে ভেসে যাচ্ছি। হঠাৎ করে ইচ্ছে হলো একটা রাজহাঁস হতে। আচ্ছা, আমি কিন্তু কল্পনায় একটা রাজহাঁস হয়ে গিয়েছিলাম। সেই রাজহাঁস যেন ভাসছে পানিতে। এরকম একটা কল্পনা করতে করতে আবার যখন কল্পনার স্তরটা ভেঙে গেল, আমি দেখলাম আমি লঞ্চে বসে আছি এবং ভেসে যাচ্ছি। এভাবেই আমরা ভেসে যাই জীবনের পথে পথে, ভাসতে ভাসতে আমরা চলি। এই যে আমার হাতের ডান পাশে, এগুলো হচ্ছে প্রাণ কোম্পানি। এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে,
সুন্দর দৃশ্য। কচুরিপানাগুলো ভেসে যাচ্ছে। কখন সেই ব্রিজটাকে দেখব সেই অপেক্ষা করছি। বেড়াইত ব্রিজ। যাচ্ছি তো যাচ্ছি, পথ যেন আর ফুরাচ্ছে না। অন্যরকম একটা অনুভূতিতে মন ভরে আছে। সেটা হচ্ছে ভালো লাগায় ভরপুর একটা মন। মাঝে মাঝে আমাদের সবারই উচিত বেরিয়ে পড়া। এই যে নিত্যদিনের কাজগুলো আমরা করছি, যদি আমরা কিছুটা সময় প্রকৃতির সাথে মিশে যাই, বেড়াতে যাই, তাহলে কিন্তু নতুন উদ্যমে আমরা কাজ করতে পারবো। কিন্তু বাঙালি এখন বুঝতে শিখেছে বের হতে হয়, বেড়াতে হয়, কিন্তু বাঙালি আগে কিন্তু এটা বুঝতো না। আমরা যদি পাশ্চাত্যের দিকে তাকাই, তাহলে কিন্তু দেখব তারা সবসময় আনন্দ করছে, বেড়াচ্ছে। কাঙ্ক্ষিত সে বৃষ্টি আর বেশি দূরে নয়। কিছুক্ষণ পরে দৃশ্যমান হয়ে যাবে সেই বৃষ্টি। এখানে অনেক মানুষ বেড়াতে আসে। নদী ঘাট থেকে লঞ্চে উঠে পড়ে, তারপর ব্রিজ পর্যন্ত যায়, আবার সেখান থেকে ফিরে আসে। যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, মোট 1 ঘন্টা। এই যে 1 ঘন্টার একটা জার্নি, এই জার্নিটা কিন্তু অন্যরকম। ওই যে দূরে দেখা যাচ্ছে আবছা মতো ব্রিজটাকে। অনেক পরিবর্তিত হয়ে গেছে চারপাশ। এভাবেই নগরায়ন হচ্ছে। এভাবেই গ্রামগুলো শহরে রূপান্তরিত হয়ে যাবে। পরবর্তী জেনারেশন ভাবতেও পারবে না তাদের পূর্বপুরুষেরা একসময় কী করতো, কেমন ছিল। এই যে ব্রিজটা আমরা দেখছি দূরে, এটা হচ্ছে বেড়াইত ব্রিজ। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, দেখা গেল ব্রিজ, দৃশ্যমান হলো পুরোটাই। আমরা এখন ফিরে যাব যেখান থেকে এসেছিলাম। কিছুক্ষণ পর এই লঞ্চটি ফিরে যাবে ঘাটে। ভালো লাগলো সব কিছু মিলে। আজকের বিকেলটাকে অনেক বেশি সুন্দর লেগেছে। এখন তো ঝুপঝুপ করে সন্ধ্যা নেমে যাচ্ছে, চারপাশে অন্যরকম এক আভা। অনেকটা সাহস নিয়ে আমি আজ বেরিয়েছিলাম ঘুরব বলে, এবং আমার এই বেড়ানোটা সার্থক হয়েছে। অনেক দিন পর্যন্ত মনে থাকবে। কি সুন্দর পানির রং, সূর্যের লাল ছটা পানিতে পড়েছে। এই যে লঞ্চটি এখন ঘুরে যাবে, ফিরে যাব নদী ঘাটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ কামনা করছি সবার জন্য। ধন্যবাদ।